হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ছোলার ঘুগনি। ঘুগনি যারা পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ছোলার ঘুগনি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা। দেখুন, আমি এই ছোলাগুলোকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এক রাত্র এটাকে ভিজিয়ে রাখবেন, না হলেও কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে করে ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসছে, আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি রসুন। আমি দেশি যে ছোটো রসুনটা আছে সেটাই নিয়ে নিয়েছি। এখানে 10-12টার মতো রসুনের কোয়া নিয়েছি। এই ছোলার ঘুগনিতে কিন্তু এই রসুনটা খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই এই রসুনটা দেবেন। সাথে দিয়ে দেবো আদা কুচি। আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা কুচি নিয়েছি। এই সব কিছু আমি এখন যখন ছোলাটা সিদ্ধ করছি তখন আমি দিয়ে দেব। তার আগে আমি এই ছোলার উপরে যে এরকম ফেনার মতো যেটা ময়লাটা উঠবে সেটা ফেলে দেব। তারপর আমি এই পেঁয়াজ রসুন আদা দিয়ে দেব। আমি এখানে কুচি দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, তবে কুচি দিলেও কিন্তু এটা অটোমেটিক এমনি গলে যায়। আর না হলে আপনারা যদি মনে করেন যে না আদা রসুন বাটা দেবেন, বাটাও দেওয়া যায়, সেটাও কোনো সমস্যা নেই। এবার এই পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। দেখুন, ঘুগনিতে কিন্তু একটু পেঁয়াজ আর রসুনটা একটু বেশিই দেবেন, তাহলে ঘুগনিটা খেতে ভালো লাগবে। এখন আমি ঝালের জন্য 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আমার চ্যানেলে আপলোড করব, আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। যেটা আপনাদের বলেছিলাম যে এগুলো সব কিছু এমনি গলে যাবে, পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদমই গলে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে দেব। হলুদটা একটু পরিমাণ মতো দেবেন, হলুদ বেশি হয়ে গেলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ আসবে, সেটা বুঝে হলুদটা দেবেন। একটু সরা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমার বুটটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বুটের যে জলটা আছে সেটা কিন্তু আমি ফেলিনি, আমি শুকিয়ে ফেলেছি। আপনাদের যদি দেখেন যে জলটা বেশি হয়েছে, একটু ফেলেও দিতে পারেন, তবে চেষ্টা করবেন একদম শুকিয়ে নেওয়ার। সেই ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা ঠিক হবে, ঝাল টাল সব কিছু ঠিক থাকবে। তাই আপনারা জলটা ফেলবেন না, একদমই ছোলাটার সাথে সিদ্ধ করে নেবেন। আর ছোলাটাকে একদমই শুকিয়ে নিতে হবে, অর্থাৎ কোনো গ্রেভি থাকা যাবে না, তাহলে কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগবে না। আমি কিন্তু জলটা একদমই শুকিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম মিক্সড হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটার আমি লাস্ট ফিনিশিং দেব। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা গরম করে আমি এখানে 2-3টার মতো তেজপাতা, 3-4টা শুকনো মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচের মতো জিরা। এটাকে আমি ফোড়ন দেব। এই ফোড়নটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে। এটা নামানোর আগে আপনারা দিয়ে নেবেন। আমি এটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এই জিরাটা আর এই শুকনো মরিচটা খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব। দেখুন, জিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে আরও 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা সিদ্ধর সময় দিয়েছি, আবার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম। এটাকে হালকা একটু বেরেস্তার মতো করে নেব, তাহলে ঘুগনিটা খেতে খুবই ভালো লাগবে। এবার যে ছোলাটা আমি অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু রোজার মাস, প্রায় সব বাড়িতেই কিন্তু আপনারা ইফতারি তৈরি করে থাকেন। এই ধরনের ছোলা বুট বাসায় তৈরি করেন, এইভাবে একবার হলো ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে তেলের সাথে এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা নামানোর আগে দিলে পরে জিরের স্মেলটা খুব সুন্দর আসে, আর এই ঘুগনিটা খেতেও খুব ভালো লাগে। বিকেলবেলা মুড়ির সাথে আপনারা এভাবে ঘুগনি বানিয়ে খাবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমার ঘুগনিটা অলরেডি হয়ে গেছে, এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনারা রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা বাসায় ঘুগনি বানান তাহলে বুঝতে পারবেন যে এই ঘুগনিটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে।
খুব সহজে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।